পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পরিবেশেও এক অবিশ্বাস্য কূটনৈতিক ঘটনা ঘটল। বিশ্বের চোখের আড়ালে কিন্তু ক্যামেরার লেন্সের ফাঁক গলে সামনে এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অপ্রত্যাশিত এক বৈঠক। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় ২৬ এপ্রিল শনিবার সকাল থেকে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কি, কিয়ার স্টারমার সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৩০টি প্রতিনিধি দল এবং ৫০ জন রাষ্ট্রপ্রধান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে প্রায় ২ লাখ মানুষ উপস্থিত ছিলেন। এ যেন রাজনীতি ভুলে সম্মান জানানোর এক বিরল মুহূর্ত। কিন্তু সেই মুহূর্তই জন্ম দিল এক নতুন ইতিহাসের। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আগ মুহূর্তে ভ্যাটিকানের এক নির্জন করিডোরে মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কি। দুজনের চোখাচোখি হয়। প্রথম মুহূর্তে দ্বিধা থাকলেও তারপর ডোনাল্ড ট্রাম্প নিজেই সর্বপ্রথম এগিয়ে এলেন, হাত বাড়িয়ে দিলেন জেলেনস্কির দিকে। জেলেনস্কিও তখন ট্রাম্পের সাথে হাতে হাত মেলালেন। এই করমর্দন যেন শুধু ২ ব্যক্তির নয়, ২ জাতির মধ্যে জমে থাকা বরফের ছোঁয়া। এরপর শুরু হয় গোপন আলোচনা, যার বিষয়ে হোয়াইট হাউস জানায় এটি ছিল খুবই ফলপ্রসূ, কিন্তু বিস্তারিত হোয়াইট হাউস এখনো প্রকাশ করেনি। তবে উপস্থিত কূটনৈতিক সূত্র থেকে জানা যায় তাদের দুজনের সংলাপের মূল বিষয়বস্তু ছিল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প ও জেলেনস্কির এই অনানুষ্ঠানিক বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন তিনি আবার প্রেসিডেন্ট হলে ইউক্রেন যুদ্ধ ২৪ ঘন্টার মধ্যে বন্ধ করতে চান। অন্যদিকে জেলেনস্কি সব সময় পশ্চিমাদের সক্রিয় সমর্থন চেয়ে আসছেন। এই বৈঠক তাই কেবল একটি সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং একটি সূক্ষ্ম কূটনৈতিক বার্তা বহন করছিল বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণের সম্ভাবনা। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সূত্র বলছে আলোচনায় এসেছে এক ভয়াবহ প্রস্তাব, ইউক্রেন রাশিয়া যুদ্ধের অস্ত্রবিরতির জন্য আমেরিকার একটি নতুন পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোকে কার্যত স্বীকৃতি দেওয়া হতে পারে। এমনকি প্রথমবারের মতো আমেরিকা ক্রিমিয়াকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকার করারও প্রস্তাব করেছে, যা আমেরিকার দীর্ঘদিনের নীতির ভয়ঙ্কর পরিবর্তন। বিশ্ব গণমাধ্যম ইতিমধ্যেই এই বৈঠককে পোপ ফ্রান্সিসের বিদায়ের ছায়ায় জন্ম নেওয়া এক নতুন কূটনৈতিক অধ্যায় বলে উল্লেখ করেছে। আজও রোমের বাতাসে ভাসছে সেই গোপন কথোপকথনের প্রতিধ্বনি। পোপের বিদায়ের দিন জন্ম নিল কি তবে এক নতুন কূটনৈতিক ইতিহাসের? বিশ্ব কি দেখতে চলেছে যুদ্ধের অবসান, নাকি এটি ছিল শুধুই এক মুহূর্তের সৌজন্য? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।